أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وأزواجه وأهل بيته وعلماء أهل سنتي والناس أجمعين. عما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على آله وصحبه صلى الله على آله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى سيدنا خسر अच्छी लगीना सरवारे अच्छी लगी खुसरे अच्छी लगीना सरवारे अच्छी लगी हम फकीरों मदीने की गलियां अच्छी लगी। सैयदना मौलाना मुहम्मद सैयदना जो मगर के काबा बनैया देर करके मदीना जैना जे বসে বসে দেখব সোনার মদিনা।
سيدنا مولانا محمد وعلى سيدنا بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه الله 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 لا إله إلا الله الله لا إله आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार पढ़ती है सल्लल्लाहु पढ़ती है सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद दीवार नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह रबीउल अव्वल को आए हैं दुर्यतीम रबीउल अव्वल को आया दुर्यतीम मोहर रिसालत माहे नबूवत मोहर रिसालत साहिब हुल्के अज़ीम नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल साद से टुकड़ा नूर का पुतला साद से टुकड़ा नूर से पुतला हक का प्यारा रसूल नबी जी अल्लाह
आखिर सब कुछ जाने देख भाई दो करीब अव्वल आखिर सब कुछ जाने देखे भाई दो करीब गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का प्यारा रसूल नबी जी अल्लाह 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 इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह इलाहा इल्लल्लाह सबसे अफजल सबसे अकरम सबसे वो आला सबसे अकरम सबसे अशरफ सबसे वो आला मालिक जन्नत कासिम नमत मालिक जन्नत कासिम नमत सबसे वो बाला नबी जी अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। उपस्थित অধ্যকার 28 জুমাদুল উলা 1447 হিজরি মাহে জমাদুল উলার আখেরি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত সমাবেত হাজিরিন মুসল্লি কিরাম দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিক রাসূল ভাইয়েরা অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ যুব সমাজ ছাত্র সমাজ কচিকাছা মাসুম বাচ্চারা সহ অত্র এলাকার পর্দার আড়াই হওয়াতে মাসকুরাত মাহবুবানেরা রহমানি ওয়া রাহিমাহুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরের সিজদা আদায় করছি যে মওলা মুনিব মেহেরবানি করে দয়া করে আমাদের মতন নালায়েক নাহানদার হকসর বান্দাদেরকে মনোনীত করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে মাহফুজ করে আল্লাহ আমাদেরকে মনোনীত করে আজকে মাহে জমাদুল উলার আখির জুমার নামাজে আদায়ের লক্ষ্যে আমরা ওযু গোসল করে পাক সাফ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে আমরা যারা মসজিদে এসে আসন গ্রহণ করতে সক্ষম হয়েছি ওই মহান মুনিবের দরবারে ইমানে আওয়াজে মুহাব্বতের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মাওলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইমানি রোজা আব্বাসে লাখো কোটি দুরুদের হাদিয়া নজরানা পেশ করার পর আমরা আজকে মাহে জুমাদুল উলা জুমার খুতবার নিরিখে কোরআন ও হাদিসের আলোচনা আরম্ভ করতে যাচ্ছি। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ইহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমরা আজকে জুমার খুতবার
উদ্দেশ্যে যা আলোচনা করব, যা আলোচনা শুনব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন ও হাদিসের নিরিখে আমল করে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে নিজে পরিশুদ্ধ হয়ে আমাদের সমাজকে পরিশুদ্ধ করে সুন্দরভাবে চলার জন্য আমরা যেন আমরা যেন পরিশুদ্ধ হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। প্রিয় হাজরিন, আমাদের ছোট্ট হায়াতের জিন্দেগানি আমরা আখেরি জমানার আখেরি নবীর আখেরি উম্মত, ছোট্ট হায়াতের জিন্দেগানি, স্বল্প হায়াত নিয়ে আমরা দুনিয়ার বুকে এসেছি, ঠিক কিনা আমার ভাইরা? সেই আমাদের গড় আয়ু ধরতে গেলে ধরেন 50-60, কেউ আরো কম 30, 40, 50, 60 বছর হায়াতের জিন্দেগানি। এর বাজেট নিয়ে একেবারে সংক্ষিপ্ত হায়াত নিয়ে আমরা দুনিয়ার মধ্যে এসেছি। মৃত্যুর পর এই হায়াতের জিন্দেগানির কথা যখন আমাদের মনে হবে, হয়তো আমাদের মনে হতে পারে, আমাদের সামনে আসতে পারে, বেশি আসতে পারে সামান্যটুকু মরিচিকার মতন, স্বপ্নের মতন। আমরা দুনিয়া নামক একটি গ্রহে অল্প কিছুদিনের জন্য আমরা দুনিয়াতে গিয়েছিলাম। সে ছোট্ট হায়াতে জিন্দেগানি আমাদের দিকে হাঁটি হাঁটি পা পা করে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর হারিয়ে যাচ্ছে। সেই তারই ধারাবাহিকতায় সে আরবি মাসসমূহের একটি মাস মাহে জুমাদুল উলা আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। মাহে জুমাদুল উলার আখেরি জুমার নামাজ আমরা আল্লাহ তৌফিক দিলে আদায় করবো ইনশাআল্লাহ। হায়াতের বাজেটে আল্লাহ তৌফিক দিলে আগামী বছর ঘুরে আবার আসবে। মনে করে দিচ্ছি আপনাদেরকে, জুমাদুল উলা আগামী মাস আমাদের মধ্যে পদার্পণ করবে। জামাদুল ওখরা, জামাদুল ওখরা, রজব, শাবান, তারপর রমাদানুল মুবারক। বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যকালে 3টা মাস রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের হায়াতটুকু লম্বা করে, দীর্ঘ করে মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতটুকু বৃদ্ধি করে দিক প্রত্যেকে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া নবী। ইয়া হাজরিন, আজকের খুতবার নিরিখে আমি এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র পাক কালামুল্লাহ শরীফের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি উপস্থাপন করেছি। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমান শান্তি নাই বললেই চলে। অরাজকতা চলমান। শান্তির পথ, শান্তি আমরা কোথায় পাই? আজকে বাবার কোলে সন্তান নিরাপদ নয়,
সন্তানের কাছে বাবা নিরাপদ নয়, পরিবারের কাছে পরিবারের সদস্যরা নিরাপদ নয়, সমাজের মধ্যে সমাজের মানুষ নিরাপদ নয়। দেশের মধ্যে চলতেছে অরাজকতা। যে রাজনীতি, যেটাকে বলা হয় রাজার নীতি, সেই রাজনীতির নামে নৈরাজ্য, হিংসাত্মক মনোভাব আমাদের ভিতরে ঢুকে গেছে। বলতে গেলে শান্তি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আমরা উপর দিয়ে যদিও বা শান্তির লেবাস দিয়ে চলাফেরা করি, ভিতরে আমাদের শান্তি নাই। এটার জন্য আমরা মুসলমানরা আমরা নিজেরাই দায়ী, ঠিক কিনা আমার ভাইরা? আমরা মুসলমান, ইসলাম গ্রহণ করে আমরা মুসলমানে অন্তর্ভুক্ত হয়েছি, ইসলামে দাখিল হয়েছি। সেই আমাদের মূল মন্ত্র কোরআনে কারীম, কোরআন হাদিস, ইসলামের পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা অনেক দূরে গিয়েছি, অনেক দূরে গিয়েছি। আমরা অনেক দূরে রয়েছি, আমরা অনেক বিচ্যুত হয়ে আছি। কোরআন থেকে আমরা অনেক দূরে, হাদিস থেকে অনেক দূরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা অনেক গাফেল। যার দরুন শান্তি, প্রকৃত শান্তি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে আমরা খুঁজেই পাচ্ছি না। মহান রব্বুল ইজ্জত এই যে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, লাকাদ কানা লাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি, ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের মধ্যে, আমার রাসূলের চরিত্রের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, মডেল আদর্শ, উত্তম নমুনা, উত্তম চরিত্র। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জীবন, আল্লাহ রসুলের জীবন চরিত্র, হায়াতের জিন্দেগানির মধ্যে ফার্স্ট টু লাস্ট এভরিথিং, আমাদের ইসলামী জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, শুধু তাই নয়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা কিভাবে পরিচালনা করব, সবগুলো আমার রাসূলের হায়াতে জিন্দেগানির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো আওয়াজ বলে সুবহানাল্লাহ। এজন্য ইংরেজিতে একটি কথা আছে, ইসলাম ইজ নট রিলিজিয়ন, ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। ইসলামকে শুধু একটি ধর্ম বললেই নয়, হয় না। ইসলাম একটি মানুষের পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম থেকে আমরা দূরে আছি, ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, আমরা দূরে আছি। যার দরুন শান্তি আমাদের কাছে, আমরা অনেক চেষ্টা করতেছি, সরকারি বাহিনী, সামরিক বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি, যাই মোতায়েন করি না কেন, আল্লাহ রসুলের হাদিস যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন,
একজন ইমাম হিসেবে মুসল্লির দায়িত্ব, একজন পুরুষ হিসেবে ঘরের কর্তৃত্ব, একজন পুরুষ গৃহকর্তা হয়ে তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল, একজন নারী তার স্বামী ও তার সন্তানদের তাদের সম্পদের দায়ভার, একজন কর্মচারী তার মালিকের মাল সম্পদ সহ তার দায়িত্ব। ইসলাম যেভাবে বলছে আলা কুল্লুকুম রাইন, খবরদার তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত খবরদার, তোমরা যার যার স্থান থেকে প্রত্যেকেই দায়িত্বশীল। ও আমার উম্মত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সুবহানাল্লাহ। যে ইসলাম আমরা কবুল করে মুসলমান হয়ে আমরা আত্মসমর্পণকারী বলেছি, ঠিক সেই সময় থেকে আপনার উপর এই দায়িত্বগুলো আপনার উপর অটোমেটিক চলে এসেছে। এই মুসলমানিয়তের উপর আপনি পুরোপুরি ভাবে দাখিল হয়ে এই আইনগুলো যখন আপনি নিজ দায়িত্বে গ্রহণ করে নেবেন, আপনার সন্তানকে আপনি আপনার সন্তানের মতন পালন করে তুলবেন, তখন আপনার সেই সন্তান আপনি পিতা হয়ে আপনার হকগুলো আদায় করতে বাধ্য থাকবে, ঠিক কিনা? এখন আমরা বলি সন্তান বেয়াদবি করেছে, পিতার সাথে মাতার সাথে সন্তান বেয়াদবি করে, মাতা পিতার হক সন্তানে আদায় করে নাই। কিন্তু আমরা কি একটু ভেবে দেখেছি যে সন্তানগুলো তিলে তিলে বড় হয়েছে, এই যে সন্তানের কতগুলো আমাদের পিতা মাতার দায়িত্ব থাকে, এগুলো কি আমরা আদায় করে যাচ্ছি? আপনি যদি আপনার সন্তানের দায়িত্ব বয়সের সময়ে সময়ে নাম রাখা থেকে আরম্ভ করে, একজন সন্তান ভূমিষ্ঠ হলে সর্বপ্রথম পিতামাতার দায়িত্ব একটি ইসলামী নাম নির্ধারণ করা, সেখান থেকে আরম্ভ করে স্টেপ বাই স্টেপ ইসলামী শিক্ষা, নামাজের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, আওলাদ রাসূলের মুহাব্বতের শিক্ষা। আপনি স্টেপ বাই স্টেপ আপনি যখন দায়িত্বটা পালন করবেন, তখন আপনার সেই সন্তান তো কুসন্তান হওয়া আর সম্ভাবনা থাকে না। এই জন্য আমরা আমাদের দায়িত্বের প্রতি অবহেলা, আমরা ইসলাম গ্রহণ করেছি নাম মাত্রই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমরা এইরকম করতেছি যে আল্লাহ জানে আমরা নামে মুসলমান, কাজে কারবারে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করি, আমরা আমাদের মাতা পিতা দাদা দাদি ইন্তেকাল করলে আমরা ইসলামী শিক্ষায় তাদের 4 দিন আর 40 পালন করি, এগুলা পালন করি ইসলামী ভাবে। কিন্তু ইসলামের মহান মহান যেগুলো গুরু দায়িত্ব, আমাদের মসজিদ থেকে সমাজ থেকে আরম্ভ করে, আমাদের সমাজ থেকে আরম্ভ করে সংসদ পর্যন্ত যেগুলো মেইন দায়িত্ব, আমরা আমাদের এই বাংলাদেশের মতন একটি মুসলিম দেশ, যেই দেশের ধর্ম হচ্ছে ইসলাম, এইরকম 90% মুসলমান থাকা সত্ত্বেও যেই রাজনীতির মতন রাজার নীতি, আমরা যেখানে মূল জায়গায় ইসলামী শিক্ষায়
ইসলামী নীতি অনুযায়ী আমরা ওখানে মেইন জায়গার মধ্যে আমরা হাত দিই না, ঠিক কিনা মা ভাইরা? আমরা কখন চারদিনা নিয়ে চালিশা নিয়ে মানুষ মৃত্যুবরণ করলে তখনই ইসলামের কার্যকলাপগুলো আমরা শুধু এখানের মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে যাই। কিন্তু যেই ইসলাম আল্লাহ রসুল, আমরা বলতেছি আল্লাহ রসুলের জীবন চরিত্রের কথা বলতেছি, আল্লাহ রসুল পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিকভাবে যে শিক্ষাগুলো দিয়ে গেছে সেখান থেকে আমাদের রাজনীতি, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা থেকে যেগুলো ইসলাম মানুষের জন্য, মানুষের হক হকভাবে আদায় হওয়ার জন্য ইসলাম যে ক্যাটাগরির নীতি দিয়ে গিয়েছে, এই রাজনীতি, এই কোরআনের নীতি, এই হাদিসের নীতি আমরা তার দ্বারদারি না। শুধু ছেলে সন্তান জন্ম নিলে, মা বাবা দাদা দাদি ইন্তেকাল করলে সেখানে শুধু ইসলামের গুলো আমরা পালন করব, কিন্তু মানব সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখার জন্য ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছেন, কোরআন কি বলে, হাদিস কি বলে, আমরা তার দাঁড়ি না। ইসলাম আমরা এই জন্য বলতেছি নামে মাত্র আমরা মুসলমান, 90% মুসলমান দেশেও আমরা অনুসরণ করি মানব রচিত আইন কানুন। আমাদের হাতে কোরআন থাকা সত্ত্বেও, আমাদের হাতে হাদিস থাকা সত্ত্বেও, আল্লাহ রসুলের জীবন চরিত্র বাণী থাকা সত্ত্বেও আমরা সেই মানব রচিত সংবিধান, আমরা সেই ইহুদি খ্রিস্টানদের নীতিমালা অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। তাহলে মূল পয়েন্ট যেগুলো আমাদের দরকার দেশ চলার জন্য, সমাজ চলার জন্য, পরিবার চলার জন্য, এগুলোকে আমরা মূল জিনিসটা পিছিয়ে রাখি। এটা আমাদের মাইন্ডে রাখার দরকার। যেগুলোর মাধ্যমে, ইসলামী শিক্ষার মাধ্যমে যখন আমি নিজে পরিবর্তন হব, আমার পরিবার পরিবর্তন হবে, আমার সমাজ পরিবর্তন হবে, তাহলে যখন আমাদের মধ্যে দায়িত্ববোধ নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না আসবে, আপনার র্যাব বাহিনী, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, আপনি যত বাহিনী ফিট করেন না কেন, চুরি করবে, ডাকাতি করবে, এগুলাই হচ্ছে স্বাভাবিক। এই জন্য আমাদের রাজনীতির মতন এই নীতিকে সংশোধন করার জন্য ইসলাম কি বলে, কোরআন হাদিস কি বলে, এগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদের সমাজ, আমাদের দেশ পরিবর্তন করে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া वो कमाल हुस्न हुजूर है कि गुमान नको से जहां नहीं, वो कमाल हुस्न हुजूर है। सारा दुनिया मैं नसारो तेरे कलाम पर मिलियो तो किसी को जुबान नहीं, मैं नसारो तेरे कलाम पर मिलियो तो किसी को जुबान नहीं, वो सुबन है जिसमें सुबन ना हो, वो बयां है जिसका बयां नहीं, वो
कमाल हुसूर हुजूर है सलातुलिया बखुदा खुदा यही है दर नहीं और कोई मफर मकर बखुदा खुदा यही है दर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यही आके हो जो वहाँ से हो यही आके हो जो वहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्न हुजूर सलातुलिया हाज़रीन ইসলামে নেতৃত্ব কি নেতৃত্ব সম্পর্কে ইসলাম কি বলে প্রিয় হাজরিন জানার দরকার আছে না নাই বুঝার দরকার আছে না নাই নেতৃত্ব কি দরকার নাই নেতৃত্ব ইসলাম কি দিতে বলে নাই আমার আল্লাহ রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলে একটু শুনুন আমাদের জানা রাখা দরকার বর্তমান দেশে নীতির নামে রাজনীতির নামে অনেক রকম নীতি চলতেছে কিন্তু আমরা মুসলিম হিসেবে আমরা কতটুকু আছি আল্লাহ রাসূল কি বলেছে প্রিয় হাজরিন কোরআনে কারীমের সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন নেতৃত্বকে একটি আমানত বলেছেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত তাদের কাছে পৌঁছাইয়ে দাও যারা এর প্রকৃত হকদার সুবহানাল্লাহ আমরা যারা সমাজে নেতৃত্ব দান করি নেতৃত্বের স্থানে আসীন হয়ে আছি আল্লাহ তাদেরকে নির্দেশ দিচ্ছেন ও সমাজের মধ্যে যারা উচ্চ স্থানে তোমরা নেতৃত্ব দিচ্ছ তোমরা যাদের আমানত তোমরা গচ্ছিত রেখেছো গ্রহণ করেছো দায়িত্ব নিয়েছো তাদের আমানত তাদের কাছে পৌঁছিয়ে দাও যারা প্রকৃত হকদার এখানে নেতৃত্বকে একটি আমানত বলা হয়েছে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এবং নেতৃত্বকে মহান রব্বুল আলামিন নেতৃত্ব দিতে বলতেছে সমাজের মধ্যে দেশের মধ্যে পরামর্শ ভিত্তিক সুবহানাল্লাহ কোরআনে কারীমের সূরাতু আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমা বলেন ওয়াশাওয়িরহুম ফিল আমর ও আমার নবী বিশেষ করে আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে আয়াতে কারিমা নাযিল করেছে আম হুকুম সবার উপর রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে জারি করে সবার উপরে হুকুম জারি রেখেছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর আপনি তাদের সঙ্গে পরামর্শ করে সকল কাজ ও কারবারের ব্যাপারে আদেশ দিন প্রত্যেকটা কাজ ও কারবারের ব্যাপারে প্রত্যেকের সাথে পরামর্শ করে মুশাওয়ারা করে একটি কাজের সিদ্ধান্ত নিন সুবহানাল্লাহ যখন আপনার এই আয়াতের শিক্ষা হচ্ছে আমাদের সমাজে পরিবারে আমরা যখন কোনো একটি কাজ করব পরামর্শ সভা করা পরামর্শ সভার ভিত্তিতে কোনো একটি কাজের সিদ্ধান্ত গ্রহণ করার আগে পরামর্শ করা আল কোরআনের নির্দেশ সুবহানাল্লাহ প্রিয় হাজরিন নেতৃত্বে যিনি আসবেন
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হচ্ছে নেতৃত্বের হকদার ব্যক্তি হচ্ছে আল্লাহ ভীরু ব্যক্তি, হচ্ছে সর্বপ্রথম উপযুক্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। তাকওয়াবান ব্যক্তি নেতৃত্বের স্থানে আসার প্রধান এক নম্বর হকদার ব্যক্তি হচ্ছে আল্লাহ ভীরু তাকওয়াবান ব্যক্তি। কোরআনে কারীমের সূরাতুল হুজরাতে 13 নম্বর আয়াতে কারীমা আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান ব্যক্তি। সুবহানাল্লাহ। যার কাছে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর তাকওয়া থাকবে, যেই আমি আগেও বলেছি যে আল্লাহর হক আদায় করবে, সেই পাই টু পাই বান্দার হকও আদায় করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নেতা নির্বাচনের নির্দেশ খুদ আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। নেতা নির্ধারণ করতে হবে। আমরা এমনকি আমাদের বড় একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ, বড় একটা সমাজ নয়, আল্লাহ রাসূল বলতেছে তোমাদের মধ্যে যদি তোমরা 3 জন মানুষও থাকো, কয়জন মানুষ? 3 জন মানুষের যদি তোমরা সফর করো, যেখানে থাকো না কেন, 3 জন থেকে তোমরা একজন নেতা নির্বাচন করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফ 2608 সুনানে আবু দাউদ, আল্লাহ রাসূল বলেন, ইযা কুনতুম সালাসাতা ফি সাফারি ফালইউআম্মির আহাদুকুম, ও আমার উম্মত, তোমরা যদি 3 জনও থাকো, কোনো এক সফরে যদি তোমরা 3 জনও থাকো, তবে সেখান থেকে একজনকে আমি তথা নেতা নির্বাচন করে নাও। সুবহানাল্লাহ। 3 জন থাকলেও যেখানে একজনকে নেতা মানতে বলেছে, তাহলে বড় সমাজ হলে, বড় পরিবার হলে, বড় দেশ হলে নেতার তো কোনো বিকল্প নাই। নেতা ছাড়া থাকলে, লিডার ছাড়া থাকলে সে তো ইঞ্জিনবিহীন, সুয়ানবিহীন নৌকার মতন হবে। ঠিক কিনা আমার ভাইরা? প্রিয় হাজিরিন, আরেকটি গুণ দেখুন, ইসলাম নির্দেশ দিচ্ছেন আপনি নেতা হিসেবে কাকে নির্বাচন করবেন। ইসলামে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রাসূল বলতেছে, সহিহ মুসলিম শরীফে এসেছে, নেতৃত্ব ব্যক্তি চেয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। যে নেতা হবে সে নেতৃত্বের স্থান চেয়ে নিতে পারবে না। আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফে, ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি হিজিউন ওয়া নাদামা। সুবহানাল্লাহ। এটি একটি আমানত, নেতৃত্ব একটি আমানত। এই যেমন ভাবে ও আমার উম্মত, তুমি আমানত হিসেবে এই নেতৃত্ব গ্রহণ করেছো, বুঝে নাও কিয়ামতের দিন তা হবে হয়তো তোমার জন্য লজ্জা ও অথবা অনুতাপের কারণ। সুবহানাল্লাহ। এই নেতৃত্ব যে নিয়েছো, যদি ঠিকভাবে আদায় করতে না পারো, এটা কিয়ামতের দিন তোমার জন্য লজ্জা হবে, অনুতাপের বিষয়ও হতে পারে, যদি না কেউ তা যথাযথভাবে গ্রহণ করে। দায়িত্ব তো নিয়েছি, নেওয়ার মতন নেই নাই, গ্রহণ করার মতন বার গ্রহণ করার মতন করি নাই, দায়িত্বকে দায়িত্বের মতো পালন করি নাই। সেই দায়িত্ব আপনাকে কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। সালাতুনিয়া নেতৃত্ব ইসলাম বলে অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দিলে জাতির ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া যাবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেছেন, সহিহ বুখারী 6496 হাদিস শরীফে বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, তোমরা যখন দেখবা তোমাদের সমাজে, তোমাদের দেশে অযোগ্য নেতৃত্ববৃন্দ তোমাদেরকে নেতৃত্ব দান করবে, অযোগ্য নেতা যখন নেতার স্থানে বসে যাবে,
তোমরা তাহলে এটা ধরে রাখবা কিয়ামত অতি সন্নিকটে। নাউজুবিল্লাহ। অযোগ্য ব্যক্তি নেতার স্থানে বসলে তাহলে তোমরা মেনে নিবা কিয়ামত কাছেই চলে আসতেছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এবং বলা হচ্ছে, আমি আগেও বলেছি, যেটা নেতৃত্ব একটি দায়িত্ব, নেতৃত্ব একটি দায়িত্ব, শুধু অধিকার নয়, অধিকার নয়, অধিকার কাটানোর জন্য একটা এটি নেতৃত্ব নয়, এটা একটি বড় দায়িত্ব, গুরু দায়িত্ব। যেমন আল্লাহ রাসূল বলেছেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আর রাইয়াতিহি, নেতা একজন রক্ষক, নেতা হলো একজন রক্ষক এবং তিনি তার রায়াত সম্পর্কে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি হবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো বলেন, প্রিয় হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইসলামে নেতৃত্বের গুণাবলী ও আদর্শ, গুণাবলী ও আদর্শ। ইসলামী দেশে নেতৃত্বের গুণাবলী ও আদর্শ কেমন হওয়া উচিত, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে দিব। বলেছিলাম, যোগ্য ও দক্ষতা থাকতে হবে। যে ব্যক্তি দেশের মধ্যে, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, তার থেকে অবশ্যই যোগ্য ও দক্ষতা থাকতে হবে। এটা আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন সরাসরি, ইয়াতাওয়াল্লা আমারান নাসু আকওয়ালুহুম আলাইহিম, যে নেতা হবে সেই ব্যক্তি তিনি তাদের মধ্যে সবচাইতে সুদৃঢ়, শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী, সৌন্দর্য এবং দেহ শক্তিশালী হতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, একজন যেই নেতা সমাজে নেতৃত্ব দিবে, নেতা হবে, তাকে ন্যায়পরায়ণ ও সুবিচারক হইতে হবে। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণতা ও সুবিচারকারী হইতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদে ডাইরেক্ট বলার ঘোষণা দিয়েছেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, হে ইমানদারগণ, তোমরা ন্যায় বিচারে অটল থাকো, আল্লাহর পক্ষ থেকে সত্যের পক্ষে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, একজন আদর্শ নেতা কখনো পক্ষপাত দুষ্ট বা অন্যায়পন্থী হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। একজন হলো ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ, সেই একেবারে সাধ্য মোতাবেক চেষ্টা করে ন্যায় নীতি বজায় রেখেছে, ন্যায়পরায়ণের সাথে বিচার আচার করেছে। আল্লাহ বলতেছে, আমি আরশে আযমের ছায়ার নিচে কিয়ামতের দিন তাকে ছায়া দিব। সুবহানাল্লাহ। এবং যে নেতা হবে তাকে অবশ্যই সচ্চরিত্র ও আদর্শবান হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্রবান হতে হবে। যে চরিত্র আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মহৎ চরিত্রের অধিকারী, আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুতরাং আমরাও যারা আমাদের সমাজে নেতৃত্বের স্থানে বসাবো যাদেরকে, তারাও যেন আল্লাহ রাসূলের চরিত্রবান হয়ে তারা সচ্চরিত্রে আদর্শের ভিতরে থাকে, এভাবে আমাদের খেয়াল রাখতে হবে। সুবহানাল্লাহ। এবং এই নেতাকে অবশ্যই সত্যবাদিতা ও তাকওয়াবান হতে হবে। কি? সত্যর উপর অটল থাকতে হবে এবং তাকওয়াবান, আল্লাহর ভয়ভীতি ওই ব্যক্তির ভিতরে থাকতে হবে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাসূল বলেছে, হাদিস সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাসূল সহিহ মুসলিম শরীফে হাদিস এসেছে, সালাসাতুন, 3 প্রকার ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না কিয়ামতের ময়দানে।
ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তির সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রতা করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, ওই তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ নজরও দিবে না, চাইবেও না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য পীড়াদায়ক কঠিন শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছে। তারা কারা? নাম্বার 1 শাইখুজ্জানি। শাইখুজ্জানি বৃদ্ধ অবস্থায় গিয়েও জেনা করে, বৃদ্ধ অবস্থায় গিয়েও জেনা করে। এর ব্যাখ্যা হচ্ছে বিবাহ শাদী করার পরেও যারা জেনাহের বাজারের প্রতি নজর, তাদেরকে তাদের 1 নম্বর বলা হচ্ছে শাইখুজ্জানি, বৃদ্ধ জেনাকারক। 2 নম্বর বলা হচ্ছে ওয়া মালিকুল কাজ্জাব, মিথ্যাবাদী বাদশাহ, মিথ্যাবাদী দেশের শাসক। 2 নম্বর বলা হচ্ছে মৃত্যু ও নেতা। 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে ওয়াইলুন মুস্তাকবিরুন, দরিদ্র, কিন্তু দরিদ্র থাকা অবস্থায়ও সে অহংকারী, দরিদ্র থাকা অবস্থায়ও সে অহংকারী। 1 নম্বর বৃদ্ধ ব্যভিচারী, 2 নম্বর মিথ্যাবাদী শাসক, 3 নম্বর দরিদ্র অহংকারী। এই 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ একেবারে তাকাবেন না। তাকাবেন না মানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবং নেতাকে জনদরদী ও মানবিক হওয়া উচিত। সুবহানাল্লাহ। এবং নেতাকে শিক্ষা, প্রজ্ঞাময়, উপস্থিত তাকে ফয়সালা করে দেওয়ার মতন জ্ঞান বিজ্ঞান থাকতে হবে, তার এইরকম জ্ঞান থাকতে হবে। এটা কোরআন হাদিসের মধ্যে অনেক উদাহরণ দিয়েছে, সবগুলো বলা যাচ্ছে না। নেতাকে আমানতদারি ও বিশ্বাসযোগ্য থাকতে হবে, বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে থাকতে হবে, ওই রকম মানুষকে নির্বাচন করতে হবে। তারপর বলা হচ্ছে অহংকারহীন ও স্বেচ্ছাচারী না হওয়া, অহংকারী হতে পারবে না, স্বেচ্ছাচারী হইতে পারবে না। 9 নম্বরে বলা হচ্ছে সাহসিকতা ও সংকল্প থাকতে হবে, সাহসিকতা থাকতে হবে দেশ পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য। এবং ক্ষমাশীলতা ও প্রতিশোধ পরায়ণ না হওয়া, ক্ষমাশীলতা দয়া থাকতে হবে, প্রতিশোধমুখী হইতে পারবে না। এটা অনেক উদাহরণ ইসলামের মধ্যে আছে। যেমন কি ফারুক আজমের মতন রাগী মানুষ তো সাহাবীদের মধ্যে ছিল না, ঠিক কিনা আমার ভাইরা? ফারুক আজমের মতন একজন রাগী মানুষ যুদ্ধের ময়দানে একজন বেদিন কাফেরকে যুদ্ধের ক্ষেত্রে একটি মারার পর নিচের মধ্যে ফেলে দিল, জমিনে ফেলে দিল, জমিনের মধ্যে এক মাইরে ফেলে দিল। তখন তাকে ছাবি ধরে হত্যা করবে, এই মুহূর্তে ওই বেদিন কাফের ফারুক আজমের চেহারার মধ্যে তুতু মারি দিলেন। নাউজুবিল্লাহ, তুতু মারছে, এখন আরো রাগ উঠে নাই? তখন ফারুক আজম ওই বেদিন কাফেরকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলো। কেন ছেড়ে দিলেন? এটা উনি ব্যাখ্যা বলতেছে, প্রথম আমি তোমাকে মারতেছি, মেরে ফেলতেছি, জাহান্নামে পাঠাচ্ছি ইসলামের খাতিরে, সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আমি তোমাকে কেন ছেড়ে দিলাম? তুমি যখন আমার মুখের মধ্যে থুতু মারলা, আমার থেকে আরো রাগ বেশি উঠলো, তখন আমি তোমাকে আরো বেশ না মারে আমি তোমার দ্বিতীয়বারে তোমার উপর রাগান্বিত হয়েছি মাত্র আমার ব্যক্তিগত কারণে, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া নেতাকে বিনয় ও নম্রতা হতে হবে। সুবহানাল্লাহ। পদমোহ, পদের তার থেকে পদের জন্য লোভ থাকতে পারবে না, পদমোহ হওয়া, পদের জন্য, নেতার নেতৃত্বের জন্য তার থেকে লোভ থাকতে পারবে না। 15 নম্বরের মধ্যে বলা হচ্ছে শরিয়া সম্পর্ক, কোরআন হাদিস সম্পর্কে গভীর পারদর্শী হইতে হবে। সুবহানাল্লাহ। নেতৃত্ব মানে সেবকত্ব, মানুষের দাসত্ব, মানুষের খেদমতগার, এটা তার মনে থাকতে হবে। সুবহানাল্লাহ। যোগ্য নেতার গুণাবলী সমূহ তার কাছে থাকতে হবে।
অনেকগুলো এখানে শর্ত শরায়ত রয়েছে। প্রিয় হাজরিন, আমি কোনো দিকে টানা হেঁচড়া করার জন্য বলতেছি না। ইসলাম আমাদেরকে এখন অনেকগুলো শর্ত দিয়েছে। অনেক শর্ত থেকে অন্যতম শর্ত আল্লাহ বলেন সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের অভিভাবক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সরাসরি সূরা নিসা 34 নম্বর আয়াত, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে। নেতা নির্বাচিত হতে হবে পুরুষদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, সহিহ বুখারীর 4425 নম্বর হাদিসে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরহুম ইমরাআতান, যেই ব্যক্তি নারীদের শাসন ক্ষমতায় বসায়, যেই ব্যক্তি নারীদের শাসন ক্ষমতায় বসায়, তারা কখনো সফল জাতি হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া। বলি আল্লাহর বাংলাদেশ, কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া। সালাতুনিয়া শাহজালালের বাংলাদেশ, ফানজালালের বাংলাদেশ, তাদের নামের ফয়জাতে রহম করো আল্লাহ দয়া করো। বলি আল্লাহর বাংলাদেশ, কুতুবের বাংলাদেশ, দয়া করো আল্লাহ রহম। প্রিয় হাজরিন, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি বলতেছিলাম সূরাতুল আহজাবের এই কোরআনের আয়াত, কোরআনে কারিমাতে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ, ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত শান্তি বজায় রাখার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সাজেশন দিয়েছেন, সাজেস্ট করেছেন। আল্লাহ রসুলের নীতি, আল্লাহ রসুলের দেওয়া উসওয়াতুন হাসানা, আল্লাহ রসুলের উত্তম মডেল, আল্লাহ রসুলকে সব জায়গায় 1 নাম্বার 1-এ রাখতে পারলে আমাদের সমাজে অবশ্যই শান্তি নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এভাবে আমাদের সামনে, আমাদের দেশে নেতা নির্বাচিত হবে, দেশের সেবক নির্বাচিত হবে। সেখানে আমাদের মন মাইন্ড ঠিক রেখে, ইসলামের আদর্শ সামনে রেখে, আল্লাহ রাসূলের আদর্শ সামনে রেখে প্রকৃত মানুষকে আমাদের সমাজের নেতা, দেশের নেতা, দশের নেতা ইলেকশন সিলেকশন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, আমার বক্তব্য শেষ করব। অত্র এলাকার আপনাদের পূর্ব সন্তানাইশ চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ অত্যন্ত বুজুর্গ মসজিদ, কেন্দ্রীয় মসজিদ বললেই চলে। মসজিদের পার্শ্বস্থ মোহাম্মদিয়া সুন্নিয়া হেফজখানা এতিমখানা বিশাল মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আমার সভাপতি মহোদয় সহ প্রত্যেকরা আপনাদেরকে বলে দিয়েছে, জানান দিয়েছে 2026 সালের মাদ্রাসার অনেক 2026 সালে মাদ্রাসা ভর্তি কার্যকলাপ চলবে।